ইসরায়েলি জায়নবাদ এবং আগ্রাসী আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে ইরান ইতিমধ্যেই কৌশলগতভাবে বিজয় লাভ করেছে। কারণ যুদ্ধে জয়ী হওয়ার ক্ষেত্রে একটি পক্ষের কতখানি শক্তি তার উপরে জয় নির্ভর করে না, যুদ্ধে জয়ের ক্ষেত্রে নির্ভর করে কৌশল, স্ট্র্যাটেজি। কোন পক্ষ কতখানি মুনশিয়ানার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করেছে তার উপরেই আসে জয়। আর এই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে এবার ইরান আমেরিকা এবং ইসরায়েলকে কুপকাত করে দিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর বদলা আলী লারিজানি এমন মধুরভাবে নিয়েছে যে আমেরিকা তথা পশ্চিমী দুনিয়ার সকল তাবড়তোবড় যুদ্ধ বিশেষজ্ঞরা এই মুহূর্তে ইরানকে বাহবা দিয়ে শেষ করতে পারছে না। ইরান আমেরিকার তুলনায়, ইসরায়েলের তুলনায় সামরিক দিক থেকে পিছিয়ে থেকেও আমেরিকার মতো শক্তিশালী দেশকে যে এইভাবে নাস্তানুবাদ করতে পারে তা সত্যি আমেরিকা এবং ইসরায়েল তথা পশ্চিমী দুনিয়ার কল্পনার বাইরে ছিল। যুদ্ধের শুরু থেকেই আমরা দেখেছি ইরান শাহিদ ড্রোন ব্যবহার করেছে সব থেকে বেশি, এবং তার হাতে থাকা পুরনো মিসাইলগুলোকে সে একটু একটু করে ব্যবহার করেছে। বরং যেখানে আমেরিকা এবং ইসরায়েল তাদের সর্বাধুনিক সর্বশ্রেষ্ঠ অস্ত্র নিয়ে যখন ইরানের উপরে ঝাঁপিয়ে পড়েছে, ইরান তখন মন্থর ধীরে ধীরে যুদ্ধে এগিয়েছে এবং স্ট্র্যাটেজিক লোকেশনগুলোকে টার্গেট করে সেখানে হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েল এবং আমেরিকা তারা পরিমরি করে 2 থেকে 5 দিনের মধ্যেই ইরানকে ধ্বংস করার এক মহা সংকল্প নিয়ে এপিক ফিউরি, অপারেশন এপিক ফিউরি নাম দিয়ে হামলা চালিয়েছিল। তারা ভেবেছিল যে ইরানকে পুড়িয়ে দেবে তাদের ক্রোধের আগুনে, কিন্তু হলো ঠিক উল্টো। ধৈর্য, ত্যাগ, সহনশীলতা এবং বিচক্ষণ রণকৌশল দিয়ে ইতিমধ্যেই ইরান এই যুদ্ধে বাজিমাত করে দিয়েছে। গোটা মধ্যপ্রাচ্যের উপরে আধিপত্য কায়েম রাখবার জন্যে, যাতে ইসরায়েল কোনোভাবেই ইরানের দ্বারা আক্রান্ত না হয়, তার জন্যে কাতারে আর্লি ওয়ার্নিং সিস্টেম, যে ছবি আপনারা দেখছেন এখানে, আর্লি ওয়ার্নিং সিস্টেম ANFPS 132, অত্যাধুনিক প্রযুক্তির এই বিপুল দামি যে যন্ত্র প্রতিষ্ঠা করেছিল আমেরিকা কাতারের আল উদেইদ, যে সামরিক সেনা ছাউনি রয়েছে আমেরিকার তার পার্শ্ববর্তী অঞ্চলে। 5000 কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ অঞ্চল থেকে যদি আমেরিকার সম্পদ কিংবা ইসরায়েলকে লক্ষ্য করে যদি কোনো ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়, ফ্র্যাকশন অফ সেকেন্ডে এই যন্ত্র সমস্ত গাণিতিক ক্যালকুলেশন করবার পর ওই মিসাইলকে ইসরায়েলের কোন জায়গাকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এবং সেখানে কতটা ধ্বংস হতে পারে, ওই মিসাইল পৌঁছতে কত মিনিট কত সেকেন্ড সময় লাগবে, কোন দিক দিয়ে যাচ্ছে এবং তাকে কিভাবে আকাশে ধ্বংস করতে হবে, তার যাবতীয় তথ্য সরবরাহ করত এই আর্লি ওয়ার্নিং সিস্টেম। আর এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলকে ভোতা করতে, যাতে এই ধরনের কোনো আর্লি ওয়ার্নিং সিস্টেম কাজ না করে, তাকে বিকল করতে, অকেজো করতে 28 তারিখেই রিটালিয়েশন হিসেবে প্রথম আক্রমণ করা হয়েছিল কাতারের এই আর্লি ওয়ার্নিং সিস্টেমের উপরে। কিন্তু সেই আক্রমণ খুব একটা ফলপ্রসূ হয়নি। পরে 3 তারিখ ব্যাপক মিসাইল এবং ড্রোন হামলা করা হয়েছিল এই সিস্টেমের উপর। ফলে এই মুহূর্তে আমেরিকার প্রতিষ্ঠিত 10,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আর্লি ওয়ার্নিং সিস্টেম এখন অন্ধ হয়ে গেছে। আমেরিকার সম্পদ কিংবা ইসরায়েলে এই মুহূর্তে যদি মিসাইল হামলা করে ইরান, সেই মিসাইলের কোনো তথ্য, অগ্রিম কোনো সতর্কতা ইসরায়েল পাবে না, কারণ এই যন্ত্র এখন বিকল হয়ে অন্ধ হয়ে পড়ে রয়েছে। এটা কত বড় মাস্টার স্ট্রোক ইরানের জন্য। ইরানের নেতারা কত সুদূর প্রসারে চিন্তা করে এবং আমেরিকার শক্তির প্রতিটা নারী নক্ষত্র তাদের কতখানি দখলে, আমেরিকাকে কোথায় আঘাত করতে হবে, কোথায় আঘাত করলে আমেরিকা আর আগামী দিনে তার নিজের পায়ে খাড়া হয়ে দাঁড়াতে পারবে না, সেই বিষয়ে ইরানের থেকে পৃথিবীর কোনো রাষ্ট্র আর ভালো জানে না। আমেরিকা ভেবেছিল আসবো, দেখবো, জয় করব, কারণ ইরান দুর্বল, অনভিজ্ঞ প্রতিপক্ষ, আমেরিকার সঙ্গে লড়াই করতেই পারবে না। কিন্তু ইরান বর্তমানে তার সেই রহস্য ফাঁস করেছে। ইরান দীর্ঘদিন ইরাক এবং আফগানিস্তানে
আমেরিকার সৈন্য এবং প্রযুক্তি কিভাবে যুদ্ধ করে তার ময়না তদন্ত করে রেখেছে ইরান। তাই ইরানের কাছে আমেরিকার শক্তি এবং আমেরিকার দুর্বলতা সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ রয়েছে। প্রতিটি তথ্য নিখুঁতভাবে রয়েছে ইরানের হাতে। আলী লারিজানির কাছে এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ যুদ্ধ পরিচালনাকারী নেতার নাম আলী লারিজানি। আলী লারিজানি ডোনাল্ড ট্রাম্পের মতো রক্তপিপাসু পাগলা রাষ্ট্রনায়ককে হাড়ে হাড়ে টের পাইয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতো রক্তপিপাসু পাগলা রাষ্ট্রনায়ককে বুঝিয়ে দিয়েছে ইরান কাকে বলে, ইরানের শক্তি কতটা। আলী লারিজানি এই মুহূর্তে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধ নায়ক হিসেবে বন্দিত হচ্ছেন পৃথিবীর প্রতিটা প্রান্তে। কারণ আমেরিকাকে এত সহজে, এত অল্প ব্যয়ে, এত অল্প সময়ের মধ্যে এইভাবে মধ্যপ্রাচ্য থেকে নির্মূল করে দেয়া যাবে, ধুইয়ে দেয়া যাবে, তা পৃথিবীর কেউ কখনো কল্পনাও করতে পারেনি। আর সেই ঘটনাই ঘটছে এখন মধ্যপ্রাচ্য জুড়ে। ইসরায়েল এই মুহূর্তে কবরের মধ্যে বসে আছে। এবার স্ক্রিনে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে ওই আর্লি ওয়ার্নিং সিস্টেম অর্থাৎ অগ্রিম সতর্কতা প্রদানকারী যে ব্যবস্থা তা কোথায় অবস্থিত ছিল এবং কিভাবে কাজ করত। আমরা ছবিতে এই গ্রিন অংশটা, এটা ইরান, আর কাতারের এই যে অংশ এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল এই আর্লি ওয়ার্নিং সিস্টেম অর্থাৎ সতর্কতা প্রদানকারী ব্যবস্থা। ইরানের কোনো কেন্দ্র থেকে যদি মিসাইল ইসরায়েলের লক্ষ্য করে এখান থেকে ছোড়া হয় ব্যালিস্টিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইলের কাজই হলো প্রথমে আকাশে উঠে যাওয়া, মধ্য আকাশে উঠে যাওয়া, সেখান থেকে তারপর লক্ষ্যবস্তুতে এসে আছড়ে পড়া। যদি এই ইরানের কেন্দ্র থেকে কোনো মিসাইলকে ছোড়া হয় তৎক্ষণাৎ এই সিস্টেম জেনে যাবে যে একটি মিসাইল ইরান লঞ্চ করেছে এবং সেই মিসাইলটি কত সময় পরে ইসরায়েলে এসে আছড়ে পড়বে, কোন জায়গায় আছড়ে পড়বে তার নির্ধারিত সময় ধরে নেওয়া যাক 20 মিনিট 10 সেকেন্ড টাইম নেবে। এই 20 মিনিট 10 সেকেন্ড যে সময় নেবে তার তৎক্ষণাৎ ইসরায়েলে বসে থাকে যে সিকিউরিটি সিস্টেম তাকে তথ্য পাঠিয়ে দেবে এই আর্লি ওয়ার্নিং সিস্টেম। এমনকি এই মাঝপথে এই মিসাইল যত পথ অতিক্রম করবে তার মাঝখানে এই মিসাইল ধ্বংসকারী ব্যবস্থা প্যাট্রিয়ট এবং থার্ডের মতো সিস্টেম, প্রত্যেকটা সিস্টেমকে এখান থেকে বার্তা পাঠিয়ে দেওয়া হবে যে ওই মিসাইলকে ধ্বংস করে দাও। ফলে আধুনিক সময়ে ইসরায়েলকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই আর্লি ওয়ার্নিং সিস্টেম অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। ফলে যে দেশই, সে হিজবুল্লাহ হোক, হুথি হোক, ইরান হোক, আমেরিকা এবং ইসরায়েলের শত্রু কোনো রাষ্ট্র বা কোনো সামরিক গোষ্ঠী যারাই ইসরায়েল হামলা করবার চেষ্টা করেছে মাঝপথে সেই মিসাইলকে বা রকেটকে ধ্বংস করে দিয়েছে আমেরিকার এই সিস্টেম, ইসরায়েলের প্রতিষ্ঠিত এই সিস্টেম। এবং এর রেঞ্জ ভয়ঙ্কর, 5000 কিলোমিটার জুড়ে। কাতারে প্রতিষ্ঠিত এই আর্লি ওয়ার্নিং সিস্টেম গোটা মধ্যপ্রাচ্য, ইউরোপ, গোটা ভারত মহাসাগর জুড়ে যে বিস্তীর্ণ অঞ্চল, সেই অঞ্চল থেকে যে কোনো মিসাইল বা ড্রোন যদি ইসরায়েল বা আমেরিকার সেনা ছাউনি বা তার দূতাবাসকে লক্ষ্য করে ছোড়া হয় মুহূর্তের মধ্যে খবর পেয়ে যাবে এই সিস্টেম। সুতরাং আমেরিকা এবং ইসরায়েলের সুরক্ষার জন্য এই সিস্টেম ছিল চোখের মতো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই চোখকেই ড্রোন মেরে অন্ধ করে দিয়েছে ইরান। ফলে এই মুহূর্তে ইসরায়েলি হোক কিংবা আমেরিকার সামরিক সেনা ছাউনি হোক এখন অরক্ষিত। ইরান মিসাইল ছুড়লে ইসরায়েলের কাছে আর কোনো অগ্রিম সতর্কবার্তা যাবে না। মাত্র 2 থেকে 3 মিনিট আগে তারা অন্য ডিভাইসের মাধ্যমে সতর্কতা পেতে পারে। সেই সময়ে ওই মিসাইল ধ্বংস করা সম্ভব হবে না, বরং তারা বাংকারে লুকিয়ে তাদের প্রাণ বাঁচাতে পারে, কিন্তু মিসাইল আটকাতে পারবে না এই আর্লি ওয়ার্নিং সিস্টেম ধ্বংস হওয়ার পর। প্রশ্ন আসতে পারে, আমেরিকার অনেক টাকা, অনেক শক্তিশালী প্রযুক্তিশীল দেশ, তারা মুহূর্তে আবার এই সিস্টেমকে এস্টাবলিশ করবে কাতারে? না, সেটা সম্ভব নয়। গোটা পৃথিবীতে আমেরিকার কাছে এই মুহূর্তে এইরকম আর্লি ওয়ার্নিং সিস্টেম হাতে গোনা মাত্র কয়েকটা রয়েছে। এবং যদি এই সিস্টেমকে মেরামত করার চেষ্টা করে আমেরিকা, মিনিমাম 12 মাস, 1 বৎসরের কমে এই যন্ত্রকে মেরামত করা সম্ভব নয়। তাই বর্তমান যে যুদ্ধ চলছে, এই যুদ্ধকালীন অবস্থায় আমেরিকা কোনোভাবেই
এই সিস্টেমকে আর মেরামত করতে পারবে না। তাই ইরানের জন্য এটা স্ট্র্যাটেজিক একটা বিরাট জয় হয়ে গেল এই আর্লি ওয়ার্নিং সিস্টেমকে ধ্বংস করার মধ্য দিয়ে। আর এখানেই দেখেছি ইরান তারা যুদ্ধ পরিচালনার বিষয়ে কত পারদর্শী এবং কতখানি দক্ষ। আর আরো অবাক করা বিষয় এই যে ইরান এত বড় গুরুত্বপূর্ণ সিস্টেমকে ধ্বংস করবার জন্য কোনো মিসাইল ব্যবহার করেনি, কেবলমাত্র ওয়ান ওয়ে ড্রোন দিয়েই আমেরিকার এই 10,000 কোটির অধিক টাকা মূল্যের সম্পদকে বিনষ্ট করে দিল। এইখানেই ইরানের মহত্ব। এই কারণে ইরানকে পরাস্ত করা আমেরিকার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ইসরায়েল, আমেরিকা এবং ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হবার পর থেকেই সকলের চোখ ছিল ইরানের এই খোররাম শাহের 4 মিসাইলের দিকে। আমেরিকা এবং ইসরায়েল তারা ভালো করেই জানতো ইরানের হাতে সবচাইতে শক্তিশালী যে মিসাইলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই খোররাম শাহের 4। যদি ইসরায়েল এবং আমেরিকা এই খোররাম শাহের 4 মিসাইলকে আটকে দিতে পারে, ইন্টারসেপ্ট করতে পারে, তাহলে তারা যুদ্ধে জয়ী হবে। আর যদি এই মিসাইলকে আটকাতে না পারে তাহলে ইসরায়েলের ধ্বংস হওয়া অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। আর তারই প্রমাণ হয়ে গেল গতকাল রাতে ইরানের IRGC সেনারা 19তম মিসাইল হামলা করে ইসরায়েলের উদ্দেশ্যে। আর সেই হামলায় প্রথমবারের মতো ব্যবহার হয়েছে খোররাম শাহের 4 এবং তাৎপর্যপূর্ণভাবে ইরান থেকে ইসরায়েল পর্যন্ত যে মার্কিনী আকাশ প্রহরার ব্যবস্থা রয়েছে এবং ইসরায়েলের অভ্যন্তরেও যে আয়রন ডোম, অ্যারো 3, ডেভিড স্লিং এর মতো যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 7ম পর্যায়ের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে সাফল্যের সঙ্গে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ান এয়ারপোর্টে মারাত্মক ধ্বংসকাণ্ড চালিয়েছে খোররাম শাহের 4। আমেরিকার প্যাট্রিয়ট বা থার্ড কিংবা ইসরায়েলের এই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা তাকে ছুঁতেও পারেনি। আমেরিকা একাধিক ফলস মিসাইল হামলা চালিয়েছে আকাশে এই খোররাম শাহেরকে আটকানোর জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ শব্দের চেয়ে 8 গুণ অধিক গতি সম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির এই মিসাইল ইতিমধ্যেই ইসরায়েলের ত্রাস সৃষ্টি করেছে। ইসরায়েল এই মুহূর্তে আন্তর্জাতিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট এমনকি ডোমেস্টিক ফ্লাইট, বেন গুরিয়েন ইসরায়েলের সর্ববৃহৎ এয়ারপোর্ট এবং আন্তর্জাতিক কানেক্টিং এই এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে গতকাল খোররাম শাহের মিসাইল, তার সঙ্গে আরো ছোট বড় মিসাইল এবং ড্রোন একসঙ্গে ব্যাপক হামলা চালিয়েছে গত রাতে। আর তারপর থেকেই ইসরায়েল এই মুহূর্তে মারাত্মকভাবে কাবু হয়েছে ইরানের হাতে। চলুন দেখে নেওয়া যাক এই বেন গুরিয়েন এয়ারপোর্ট এবং তার পার্শ্ববর্তী যে ইসরায়েলের বায়ুসেনা ঘাঁটি ছিল, 27 নম্বর বায়ুসেনা ঘাঁটি, দুটি জায়গায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা এখনো সঠিকভাবে আমাদের সামনে আসেনি, কারণ ইসরায়েল প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে পৃথিবীকে তাদের দেশের ক্ষতির খবর বাইরে প্রকাশ করতে না দিতে। আর এই খোররাম শাহের হামলা ছাড়াও আরো দুটি তাৎপর্যপূর্ণ খবর রয়েছে যা আমরা আজই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংবাদ সংস্থা আল মায়াদিন, এই আল মায়াদিন জানিয়েছে দ্য ব্যারেজ কজড অপারেশনাল প্যারালিসিস অ্যান্ড সাসপেনশন অফ সিভিলিয়ান অ্যান্ড military flights, effectively closing Israel's main international gateway। অর্থাৎ এই খোররাম শাহের 4 ইসরায়েলের বেন গুরিয়েন এয়ারপোর্টকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দিয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক এবং দেশীয় আভ্যন্তরীণ সমস্ত ফ্লাইট বন্ধ। ইসরায়েল এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেন গুরিয়েন এয়ারপোর্ট গুড়িয়ে যাওয়ার কারণে। IRIB অপর গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা তারা জানাচ্ছে ফুয়েল ডিপোটস অ্যান্ড মিলিটারি হ্যাঙ্গার ইনসাইড দ্য এয়ারপোর্ট কমপ্লেক্স সাফার্ড ডাইরেক্ট হিটস ট্রিগারিং মেজর ফায়ার্স অ্যান্ড স্ট্রাকচারাল ড্যামেজ। এই খোররাম শাহের মিসাইল
ওই এয়ারপোর্টের মধ্যে এমন ধ্বংস চালিয়েছে, বিপুল পরিমাণে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে গোটা এয়ারপোর্ট জুড়ে। ফলে বিস্তীর্ণ যে পরিকাঠামো ছিল ওই বেন গুরিয়ন এয়ারপোর্টের এই মুহূর্তে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেখানে যে হ্যাঙ্গারগুলো ছিল যেখানে প্লেনগুলোকে রাখা হয় সেই হ্যাঙ্গার পর্যন্ত বিপর্যস্ত হয়েছে এই আক্রমণে। ইরান মিলিটারি মনিটর তারা জানাচ্ছে খোররাম শাহের ফোর্স ম্যাক 8 টার্মিনাল স্পিড and unguided atmospheric re-entry made Israel's electronic warfare and jamming ineffective। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ইসরায়েল অত্যাধুনিক প্রযুক্তিতে তার দেশকে প্রহারের ব্যবস্থা চালায়। আমেরিকার কাছ থেকে পাওয়া অর্থনৈতিক সাহায্য, প্রযুক্তির সাহায্য এবং ইসরায়েলের নিজের প্রযুক্তি দিয়ে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ ইরান ছাড়া তার যে ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স রয়েছে, প্রক্সি গ্রুপ, তারা যাতে ইসরায়েলে হামলা চালিয়ে তাদেরকে ধ্বংস না করতে পারে তার জন্য তারা একটা জ্যামিং সিস্টেম দেশে লাগু রেখেছিল। সেই জ্যামিং সিস্টেমকেও পুরোপুরি অকেজো করে দিয়েছে এই খোররাম শাহের 4। খোররাম শাহের 4 এই সিরিজের প্রথম। তাছাড়াও কিন্তু আমরা জানি ফাতা 1 এবং ফাতা 2 আরো ধ্বংসাত্মক, আরো গতিশীল মিসাইল রয়েছে। খোররাম শাহের 4 যদি ইসরায়েলের সমস্ত জ্যামিং সিস্টেম বিকল হয়ে যায়, অকেজো হয়ে যায়, তাহলে ফাতা 2 কি করতে পারে? কারণ খোররাম শাহের গতি 8 ম্যাক, অর্থাৎ শব্দের গতির তুলনায় 8 টাইমস। আর ফাতা 2 মিসাইলের গতি 18 গুণ পর্যন্ত, 18 ম্যাক, শব্দের গতির তুলনায় 18 গুণ পর্যন্ত গতিশীল হতে পারে ফাতা 2। তাই ফাতা 2 মিসাইলকে পৃথিবীর কোনো শক্তি কোনোভাবেই প্রতিরোধ করতে সক্ষম হবে না। তাই ইসরায়েল এবং আমেরিকার ধ্বংস এই যুদ্ধে অনিবার্য, তার হাতে হাতে প্রমাণ। একেবারে ল্যাবরেটরি টেস্ট যদি বলি আমরা, সেই ল্যাবরেটরি টেস্ট গত রাতে সম্পন্ন হয়েছে। এটা সারা পৃথিবীর জন্য অত্যন্ত বড় খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে খোররাম শাহকে নিয়ে যে প্রত্যাশা ছিল ইরানের, যে আশঙ্কা ছিল ইসরায়েল এবং আমেরিকার, সেই আশঙ্কা প্রত্যাশা মিলে গেছে। গতকাল সাকসেসফুলি খোররাম শাহ দেখিয়ে দিয়েছে ইসরায়েলকে কি ভয়ঙ্কর শিক্ষা দেওয়া যেতে পারে। ইরানের হাতে সেই অস্ত্র এখন মজুদ। মধ্যপ্রাচ্যের সৌদি আরব নয়, কাতার, ওমান, বাহরাইন নয়, ইরানের সঙ্গে লড়াই করলে ইসরায়েলের অবস্থা যে ধ্বংস হবে সে কথা প্রমাণ করে দিল খোররাম শাহেরই। বাকি মিসাইল রইল। চলুন আরো দেখা যাক। তাসনিম সংবাদ সংস্থা ইরানের তারা জানিয়েছে যে দ্য মিসাইল ওভারওয়েলড দ্য এয়ারপোর্ট ডিফেন্সেস অ্যান্ড ক্রিয়েটেড আ রিয়াল। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে দ্য ওয়ারহেড 1500 কেজি ওয়ারহেড destroyed the runways and reinforced bunkers of the Israeli Air Force logistics hub। এই এয়ারপোর্টের পাশেই যে 27 নম্বর স্কোয়াড্রন ছিল ইসরায়েলের বায়ুসেনার, সেই বায়ুসেনার 27 নম্বর স্কোয়াড্রনও ধ্বংসপ্রাপ্ত। তারা কোনো কাজ করতে পারছে না। সেখানে যে লজিস্টিক্স সিস্টেম ছিল, যে গোডাউন ছিল, সেগুলো ধ্বংস হয়েছে। ফলে বায়ুসেনার 27 নম্বর স্কোয়াড্রনও এই মুহূর্তে সম্পূর্ণরূপে অকেজো। গত মধ্যরাতে আরো বড় হাঙ্গামা করেছে ইরান মধ্য ইসরায়েলে যে ছবিটা দেখছেন, অসংখ্য তারার মতো ফুটে আছে আকাশ জুড়ে। এগুলো তারা না, এগুলো ইরান থেকে পাঠানো মিসাইলের ওয়ারহেড বিচ্ছিন্ন হয়ে গেছে 20টি অংশে। একটি বোমা বিচ্ছিন্ন হয়ে 20টি বোমাতে পরিণত হয়েছে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে এক একটি বোমা, এবং তাতে বিস্তীর্ণ অঞ্চলে অগ্নিসংযোগ, বিস্ফোরণ এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যদিও এখনো পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা হাতে আসেনি কতজন মানুষ, সাধারণ মানুষ বা সেনা, ইসরায়েলি সেনা খুন হয়েছেন তার সঠিক খবর জানা যায়নি। কিন্তু একটি খবর পরিষ্কার যে ইসরায়েলের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পেরেছে ইরান। ইতিমধ্যেই ইরানের ছোড়া যে ক্লাস্টার বোমা, একটি মিসাইল ছোড়া পড়ে সেই মিসাইল আকাশে গিয়ে নিজের মতো বিভক্ত হয়ে গিয়ে সেখানকার এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে টার্গেটে আক্রমণ করার যে টেকনোলজি,
ইরান আগে দাবি করেছিল সেই প্রযুক্তি সাকসেসফুলি কাল আরো একবার প্রমাণ হয়েছে। একদিকে খোররাম শাহের, অন্যদিকে ক্লাস্টার অ্যামিউনিশন, দুটো হামলায় ইরান কাল সফলভাবে প্রমাণ করেছে ইসরায়েলকে গুড়িয়ে দেওয়া এখন সময়ের অপেক্ষা। সেই প্রযুক্তি, সেই শক্তি ইরানের রয়েছে। ইরান সেই রাষ্ট্র, যে রাষ্ট্র কোনোদিন হারেনি, কারো দাসত্ব স্বীকার করেনি এবং এই মুহূর্তে সে প্রস্তুত হয়ে রয়েছে মিসাইল শক্তি নিয়ে। এবং এই যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে, যত লম্বা হবে, ইরান স্ট্র্যাটেজিক্যালি আরো বেশি পাওয়ারফুল হবে, আরো বেশি শক্তিশালী হবে। এই বোমের চরিত্র দেখে আমাদের মনে হচ্ছে ইরান গত রাতে খেইবার সেকেন্ড মিসাইলের সঙ্গে এই ক্লাস্টার ওয়ারহেড জুড়ে দিয়েছিল, যে খেইবার সেকেন্ড মিসাইল ইসরায়েল কোনোভাবেই এর আগেও প্রতিরোধ করতে পারেনি, ধ্বংস চালিয়েছিল। দ্বিতীয়বার প্রমাণ হলো যে খেইবার সেকেন্ডকে ক্লাস্টার হেড হিসেবেও ইউজ করা যেতে পারে। 3 নম্বর যে সংবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, হিজবুল্লাহ ইরানের অন্যতম প্রক্সি গ্রুপ, যে হিজবুল্লাহকে লেবাননে একাধিকবার ইসরায়েল বোমাবাজি করে তাদের যে হেড হাসান নাসারুল্লাহকে খুন করেছে, একাধিক নেতাকে খুন করেছে। গোটা বেইরুট শহর, মধ্যপ্রাচ্যের অন্যতম সমৃদ্ধ শহর বেইরুট, সেই বেইরুটকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল ধারাবাহিক হামলা চালিয়ে। এই মাত্র 2 দিন আগেও যখন লেবানন হামলা চালিয়েছিল, হিজবুল্লাহ যখন হামলা চালিয়েছিল ইসরায়েলে, তার প্রত্যুত্তরে ইসরায়েল ব্যাপক ধ্বংস চালিয়েছে লেবাননে। এবং লেবাননের একটি নির্দিষ্ট যে এলাকা ছিল, সেই এলাকাকে বাফার জোন বানিয়ে 50টি গ্রামের মানুষকে তাদের গ্রাম থেকে বিতাড়িত করা হয়েছিল বাফার জোন বানানোর জন্য। এবার খেলা উল্টে গেছে। হিজবুল্লাহ আজ ইসরায়েলকে চিঠি দিয়ে জানিয়েছে, এবং সেই চিঠি হিব্রু ভাষায় লিখেছে, চিঠি ইংরেজিতে নয়। হিজবুল্লাহ চিঠি লিখেছে হিব্রু ভাষায়, জানিয়েছে ইসরায়েলকে, evacuate all settlements located within 5 কিমি of the border with Lebanon. লেবাননের সাথে যে সীমানা রয়েছে ইসরায়েলের, তার 5 কিলোমিটার দূর পর্যন্ত সমস্ত গ্রাম এবং যে মহল্লা আছে সেগুলোকে খালি করতে হবে। কেন করতে হবে? হিজবুল্লাহ অপারেশন চালাবে, অর্থাৎ হিজবুল্লাহ মিসাইল হামলা চালাবে ইসরায়েলে, নির্দেশ দিচ্ছে ইসরায়েলকে তুমি তোমার গ্রাম খালি করো, নতুবা আমি হামলা চালাবো। যদি সাধারণ মানুষের মৃত্যু হয় তার জন্য আমাদের কোনো দায়বদ্ধতা নেই। সুতরাং খেলা এবার পুরো উল্টে গেছে। এতদিন এই গণহত্যাকারী বর্বর রাষ্ট্র ইসরায়েল, তারা গাজা ভূমিতে আকাশ থেকে চিঠি পাঠিয়ে বলতো যে এই বিল্ডিং খালি করে দাও, আমরা বোমাবাজি করব। এবার এই প্রথম হিজবুল্লাহ জানালো ইসরায়েলকে গ্রাম খালি করো, আমরা বোমা নিয়ে আসছি, আমরা মিসাইল নিয়ে আসছি। খেলা একদম জমে গেছে সমানে সমানে। এবার দেখা যাক ইসরায়েলের শক্তি কতখানি, আর কতদিন এভাবে মধ্যপ্রাচ্যে অন্যায় খুন করতে পারে, শিশু হত্যা করতে পারে, হাসপাতাল গুড়িতে পারে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অধ্যাপক আব্দুল হালিম, পদাতিকের পক্ষে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, এবং আমাদের এই সত্য সাংবাদিকতাকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বার হন।